সো বন্ধুরা এই ৩টা সেটিংস করুন, আপনার ফেসবুক আইডি কেউ হ্যাক করতে পারবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিউয়ার্স, আমাদের সবারই একটা শখের ফেসবুকের আইডি থাকে। তো অনেকে কি করে এই আইডিটা অন্য কোনো না কোনো ফাঁদে ফেলে হ্যাক করে ফেলে সে আইডি থেকে তার বন্ধু-বান্ধবের কাছে টাকা চায়, তার মান-সম্মান নষ্ট করে অনেক কষ্ট হয়। বা আমাদের অনেক গুরুত্বপূর্ণ অনেক আ সেটিং বা গুরুত্বপূর্ণ অনেক ডকুমেন্ট থাকে আমাদের ফেসবুক আইডিতে। সো অনেকে হ্যাক করে ফেলে। আমি আজকে আপনাদেরকে ৩টা সেটিংস দেখিয়ে দিব। যে ৩টা সেটিংস করলে আপনার ফেসবুক আইডি কেউ কখনো হ্যাক করতে পারবে না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে চলে যাই, আমরা সেটিংসগুলো দেখি, তাহলে চেক ইট আউট। সো বন্ধুরা, আমরা চলে যাবো প্রথম ফেসবুকে। ফেসবুকে আসার পরে থ্রি ক্লিক করে দিব। দেন এখান থেকে নিচে সেটিংস এন্ড প্রাইভেসি ক্লিক করে দিব। এরপর আবারও সেটিংসে ক্লিক করে দিব। এরপর আবারও পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে দিব। এরপর এখান থেকে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিব। এরপর এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে আমরা আমাদের আইডিটাকে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে প্রথমে আমরা আগের পাসওয়ার্ডটি দিব এবং নিচে একটি স্ট্রং পাসওয়ার্ড দিব। এমন একটা পাসওয়ার্ড দিব যেন কেউ কখনো আইডিয়া করতে পারে না। যেমন উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এরকম দু একটা ক্যারেক্টার দিব এবং এরকম হার্ড করে দিব যখন যেন না কখনো কেউ আইডিয়া করতে না পারে। এরপর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং যাদের ফোনে আগে থেকে আপনার আইডিটা লগইন ছিল তাদের ফোন থেকে অলরেডি বেরিয়ে আসবে। এরপরে বন্ধুরা দ্বিতীয় সেটিংসটা হচ্ছে আমরা আবার থ্রি ডটে ক্লিক করে দিব। এরপর সেটিংস অপশনে ক্লিক করে দিব। এরপর পার্সোনাল ডিটেইলস আবার ক্লিক করে দিব এবং এখান থেকে পাসওয়ার্ড সিকিউরিটি আবার ক্লিক করে দিব। এরপর এখান থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনার নিজেদের আইডিটাকে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের সুবিধার্থে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। আমি অবশ্যই বলবো SMS আর হোয়াটসঅ্যাপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে ক্লিক করে দিয়ে একটা নাম্বার সেট করে দিবেন। সেই নাম্বারটা কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে আপনার অপশনটা সেট হয়ে যাবে। এবার আমি বলি অপশনের কাজটা কি। যদি আপনার আইডি কেউ হ্যাক করতে চায়, আপনার পাসওয়ার্ডটাও নিয়ে যায়, তারা যদি পাসওয়ার্ডটা এবং নাম্বারটা দিয়ে সার্চ করে বা আইডিটা লগইন দেওয়ার চেষ্টা করে, তাহলে আপনি যে এখন এই যে SMS এন্ড হোয়াটসঅ্যাপ ক্লিক করে যে নাম্বারটা বসিয়েছেন, সেই নাম্বারটা কোড যাবে। যদি তারা সে কোডটা বসিয়ে দিতে পারে, তাহলে আপনার আইডিটা তারা নিয়ে যেতে পারবে। আর নয়তো তারা আপনার আইডি কোথাও খুঁজে পাবে না, যত চেষ্টা করুক না কেন, যত বলে হ্যাকার হোক না কেন। সো বন্ধুরা, ৩ নম্বর সেটিংসটা করার জন্য আবার আমরা থ্রি ডটে ক্লিক করে দিব। এরপর এখান থেকে সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে আসার পরে আবারও পার্সোনাল ডিটেইলসে ক্লিক করে দিব। এরপর এখান থেকে নিচে পার্সোনাল ডিটেইলস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ইনফো যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে নিচে অ্যাড ইমেল অ্যাড্রেস নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিয়ে আপনাদের ফোনে যে কোনো একটা জিমেইল অ্যাড করে দিবেন। জিমেইল অ্যাড করে দিলে কিন্তু আপনার এটা নিয়ে যাওয়াটা একটু পসিবল না, কিন্তু আপনার জন্য সেফটি হবে। কেননা জিমেইল অ্যাড করে দিলে আপনার কোন সময় আপনার সিম যদি কোনো সমস্যা দেয় বা আপনি যে সিম দিয়ে ফেসবুক আইডি ক্রিয়েট করছেন সেই সিমটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, পরবর্তীতে সিমটা তোলার কোনো অপশন না থাকে, তাহলে আপনি ইমেল আইডি দিয়েও আপনার সেই আইডিটা রিকভারি করতে পারবেন। একসাথে ২ কাজ হয়ে গেল। আপনার আইডিটা সেভ হয়ে গেল, প্লাস আপনার একটা সিকিউরিটি হয়ে গেল। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। এই ৩টা সেটিংস করে রাখলে আপনার ফেসবুক আইডিটা কেউ হ্যাক করতে পারবে না, প্লাস আপনার অনেক সেফটি থাকবে এবং অনেক বিভিন্ন সুবিধা পাবেন। তো এটাই ছিল আজকের ভিডিও। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। মুস্তাকিম আহমেদ শামীম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।